কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় সে যখন প্রস্রাব করছে ঠিক প্রস্রাব করার মুহূর্তে তার পিঠে ব্যথা অনুভব করে। এই যে ব্যথা অনুভব করে, এখন এই জিনিসটা যদি তার রেগুলার ঘটে এবং তার বাবা মাকে কথাটা বলে, তখন আমাদের কাছে বা আমাদের যে কোনো ইউরোলজিস্টের কাছে যেতে পারে বা যে কোনো চিকিৎসকের কাছে রোগী যেতে পারে। তখন আমরা ধারণা করি এটা কেন ঘটছে। আমরা একটু জেনে নেই প্রস্রাবটা কিভাবে তৈরি হয়, কীভাবে বের হয়। আমরা আগে বলেছি প্রস্রাবটা তৈরি হয় দুটো কিডনিতে, তারপর কিডনির নালি দিয়ে নেমে প্রস্রাবের থলিতে জমা হয় আর অনুকূল পরিবেশ পেলে প্রস্রাবের থলি থেকে বের হয়ে যায়। যখন অনুকূল পরিবেশে প্রস্রাবের থলি থেকে বের হচ্ছে, তখন কিন্তু এই যে প্রস্রাবের থলি থেকে যে রাস্তা দিয়ে প্রস্রাবটা বের হয়, এইটার মুখটা খুলে যায়, আর যে কিডনির নালি দিয়ে প্রস্রাবের থলিতে প্রস্রাবটা ঢুকলো ওই মুখটা বন্ধ হয়ে যায়। কিন্তু কখনো কখনো জন্মগত ত্রুটির কারণে একটি নালী অথবা উভয় নালী প্রস্রাব যখন বেরোবে তখন খোলা থাকতে পারে, অথবা প্রস্রাব করার সময় প্রস্রাবের প্রবাহে কোনো জায়গায় বাধা আসে, বাধা থাকার কারণে প্রস্রাবের থলি যখন জোরে চাপ দিবে তখন কিন্তু কিছু প্রস্রাব উপরের দিকে অথবা কিডনির নালীর দিকে চলে যাবে। তখন আমরা এটাকে বলে থাকি ভেসিকিও ইউরেট্রিক রিফ্লাক্স। রিফ্লাক্স উপরের দিকে চলে যাওয়া। এই রিফ্লাক্সের যখন ঘটে তখন কিন্তু তার প্রস্রাব করার সময় সে পিঠের দিকে ব্যথা অনুভব করবে, এবং এই রিফ্লাক্স যদি তার ক্রমাগত থেকেই যায় তখন আস্তে আস্তে কিন্তু কিডনির নালী ফুলবে, পরে একটা পর্যায়ে গিয়ে কিডনির নালী কিডনি পুরোটাই ফুলে যাবে, এবং এটা বারবার ঘটতে থাকলে কিন্তু তার ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। হলে কিন্তু তার এই উপসর্গের পাশাপাশি জ্বরেরও উপসর্গ দেখা দিবে, জ্বর উপসর্গটা হতে পারে। যখন এই ধরনের ঘটনা ঘটবে তখন অবশ্যই নিকটবর্তী ইউরোলজিস্টের শরণাপন্ন হওয়া উচিত। ইউরোলজিস্ট যখন এই উপসর্গগুলো শুনবেন তখন কিন্তু উনি কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা করাবেন। পরীক্ষা নিরীক্ষার মধ্যে একটি বিশেষ পরীক্ষা আছে, আমরা বলে থাকি MCU অ্যান্ড VCUG। MCU অর্থ হলো মিকচুরেটিং সিস্টোইরেথ্রোগ্রাম, অর্থাৎ প্রস্রাবের রাস্তায় একটি টিউব দিয়ে কিছু ওষুধ দেওয়া হয়, আর রোগী তখন কিছু এক্সরে করা হয়, আর কিছু প্রস্রাব যখন ওই ওষুধটা যখন প্রস্রাবের থলিতে ঢুকে গেল তখন রোগীকে বলা হয় প্রস্রাব করার জন্য, তখন আবার কিছু এক্সরে করা হয়। এই যে মিকচুরেটিং সিস্টোইরেথ্রোগ্রাম অথবা VCUG আমরা বললাম, তখন দেখা যায় যখন প্রস্রাবটা সে করছে ওই সময় যদি প্রস্রাবের থলি থেকে কিডনির নালীতে প্রস্রাবটা যায়, তাইলে ওই প্রস্রাবের যে ওষুধ মিশানো ছিল সেই ওষুধটা তাহলে উপরের দিকে যাবে, সেটা এক্সরেতে সরাসরি সুন্দরভাবে দেখা যায়। তখন আমরা কনফার্ম করতে পারি ওই রোগীটার ভেসিকিও ইউরেট্রিক রিফ্লাক্স আছে কিনা। থাকলে তখন আমরা আবার গ্রেডিং করি যে কতটুকু পর্যন্ত গেল, শুধু কিডনির নালীতে গেল, অথবা কিডনির নালী এবং কিডনি পর্যন্ত গেল, অথবা কিডনির নালী কিডনি পর্যন্ত গেল এবং কিডনি নালীটা অনেক ফুলে গেল এবং আঁকাবাঁকা হয়ে গেল। এই যে এগুলোকে 1, 2, 3, 4 এভাবে গ্রেডিং করা হয়। এভাবে গ্রেড অনুযায়ী চিকিৎসা। শুধুমাত্র যদি দেখা যায় কিডনি নালীতে পৌঁছেছে তাইলে হয়তো তার বড় ধরনের কোনো চিকিৎসা লাগে না। অবজারভেশন অর্থাৎ কয়েকদিন পর পর ডাক্তারের কাছে যাওয়া, এবং এর পাশাপাশি যদি তার জ্বর থাকে তাহলে জ্বরের জন্য একটা দীর্ঘমেয়াদী অ্যান্টিবায়োটিক বা ওষুধ দেওয়া, তাহলে সে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু যদি এমন হয় প্রস্রাবের থলি থেকে কিডনির নালীতে গিয়ে কিডনি ফুলে গেছে, কিডনির নালী ফুলে গেছে এবং আঁকাবাঁকা হয়ে গেছে, তখন কিন্তু এটার একটা পার্মানেন্ট চিকিৎসার প্রয়োজন হতে পারে। তখন একটা অপারেশনের মাধ্যমে কিডনির নালীটা প্রস্রাবের থলির ওই জায়গা থেকে খুলে অন্য এক জায়গায় লাগানোর প্রয়োজন হতে পারে। এটি একজন দক্ষ ইউরোলজিস্টই করতে পারেন, এবং আমি বলবো এই ধরনের উপসর্গ যদি হয় তাহলে আপনি আপনার নিকটবর্তী ইউরোলজিস্টের শরণাপন্ন হন। উনি আপনার রোগটা নির্ণয় করে সঠিক পরামর্শ বা চিকিৎসা দিয়ে থাকবেন।